হাই এভরিওয়ান, আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুক অ্যাড যখন আমরা চালাই, ফেসবুক অ্যাড মেটা অ্যাড যেটাই আমরা বলি, ওইখানে কীভাবে করে আমরা কাস্টম মেট্রিক্স সেট করতে পারি। কাস্টম মেট্রিক্স মানে আমি আসলে কী বোঝাচ্ছি ওইটাই আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। আমরা অনেক সময় বিভিন্ন অবজেক্টিভের জন্য কিন্তু অ্যাড লঞ্চ করি। কোনো অবজেক্টিভ হতে পারে মেসেজের জন্য, কোনো অবজেক্টিভ হতে পারে সেলসের জন্য, কোনো হতে পারে পেজ লাইকের জন্য অথবা লিডের জন্য। তো স্পেসিফিক অবজেক্টিভ অনুযায়ী যদি আমরা আমাদের রেজাল্টটাকে না দেখতে পারি আমাদের মেটা ড্যাশবোর্ডে, তখন ওটা আসলে হেল্প হয় না আমাদের, মানে এক্স্যাক্ট যেই প্রোডাক্টিভিটিটা আমরা অ্যাচিভ করতে চাই ওটা করতে পারি না এবং এফিশিয়েন্ট হয় না। সো ওইটা আমরা কীভাবে করতে পারবো, স্পেসিফিক্যালি আমাদের এখানে কিন্তু পারফরমেন্স এবং পারফরমেন্স অ্যান্ড ক্লিকস থাকে আমাদের যখন রিপোর্টিংয়ে যাই আমরা। এটাকে আমরা কাস্টম মেট্রিক্স হিসাবে সিলেক্ট করতে পারি যেন এক্স্যাক্টলি আমরা কী দেখতে চাচ্ছি সেটা জানতে পারি। ওকে, যেমন এখানে রেজাল্ট, রিচ, ভিউ, ফ্রিকোয়েন্সি অনেক কিছু আছে, বাট আমি এ বাদেও আরও অনেক কিছু জিনিস দেখতে পারি। যেমন ধরেন এখানে আমার মেসেজ ক্যাম্পেইন যেটা চলছে ওইটাতেও কিন্তু আমার উপরে ক্যাপশনে একটা লিঙ্ক আছে। এখন ওই মেসেজ ক্যাম্পেইন থেকে কোনো সেলস যদি আসে ওয়েবসাইটে, ওইটাকে আমি কাউন্ট করবো না? অবশ্যই কাউন্ট করবো। তারপরে আমার সেলস ক্যাম্পেইন দেখে যদি কোনো মেসেজ আসে ওইটাও তো আমি কাউন্ট করবো, রাইট? ওইটার জন্য আমি এখন আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করে দেখাবো যে কীভাবে করে এই জিনিসটাকে করতে হয়। সো আপনারা জাস্ট ফেসবুক ড্যাশবোর্ড অল অ্যাডে চলে যাবেন যখন আমরা অ্যাডস ম্যানেজারে আসবো। আসার পরে ক্যাম্পেইনসে যাবেন, যাওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে যেই স্পেসিফিক ডেট থেকে দেখতে চাচ্ছি, যেমন আমি দেখতে চাই 1 তারিখ থেকে 9 তারিখ, আজকে 9 ডিসেম্বর, নিয়ে আমি হ্যাড ডেলিভারি যেগুলোতে শুধুমাত্র ডলার বার্ন হয়েছে বা যেগুলোতে ডলার খেয়েছে সেগুলো দেখতে চাই। সো Z2 সর্ট করলাম, করার পরে এই যে এখানে পারফরমেন্স সেকশন যেটা আছে রিপোর্টের, এখানে যাব। যাওয়ার পরে একটা নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ কলামস, ঠিক এখানে ক্লিক করবো আমরা। করার পরে এখানে অলরেডি আমাকে অনেক কিছু দিচ্ছে। আমি আসলে এগুলো কিছু চাই না, আমি সব এখান থেকে ডিলিট করব। আমি আমার মতো করে সাজাবো, আমার এক্স্যাক্টলি যেই মেট্রিক্সগুলো আমি দেখতে চাই সেগুলো। সো আমার এইটাকে আমি সাজাতে চাই সেলসের জন্য। সেলসের জন্য আমার কয়েকটা মেট্রিক্স দেখা ইম্পর্টেন্ট। এক, কতগুলো ওয়েবসাইট অর্ডার আসছে, যেহেতু আমার এটা মানে আমি যেই বিজনেসের জন্য কাজ করছি এদের ওয়েবসাইট আছে, কোনো অ্যাপ নাই। সো এখানে আমি ওয়েবসাইট পারচেসটাকে দেবো। 2, সিপিআর, কস্ট পার রেজাল্ট। তারপরে হচ্ছে অ্যাড ডেলিভারি হচ্ছে কিনা, স্টার্ট ডেট, এন্ড ডেট, লাস্ট সিগনিফিকেন্ট এডিট। তারপরে হচ্ছে থ্রু প্লে, যেহেতু ভিডিও বেশি চালাচ্ছে, কতজন মানুষ 15% অফ দ্য ভিডিও দেখছে। তারপর হচ্ছে কস্ট পার ক্লিক, কস্ট পার ইউনিক ক্লিক, এগুলো অনেক কিছু দেখবো। সো ওইটাই আমি এখন আপনার সামনে বানাবো। সো সবার প্রথমে আমাদের এখানে থাকতে হবে ডেলিভারি, ডেলিভারি এবং অ্যাডসেট ডেলিভারি। তারপর থাকবে হচ্ছে পারচেস, আমি চাচ্ছি পারচেস থাকুক এবং পারচেসের কস্টটা থাকুক, ROS থাকুক। তারপরে থাকবে হচ্ছে কস্ট পার রেজাল্ট এবং কস্ট পার 1000 ইমপ্রেশন, এটা আমার দরকার, CPM যেটাকে বলে। তারপর হচ্ছে আমি এখানে চাই, যেহেতু আমার মেসেজও আছে, মেসেজও চালাবো, মেসেজ কনভারসেশন স্টার্টেড এটা। তারপর হচ্ছে ডেলিভারি অলরেডি দিয়েছি। সো আমি এখান থেকে এক এক করে আসি। আমি কস্টের ক্ষেত্রে কী আছে, অ্যাকাউন্ট সেন্টার, পেজ লাইক, লাইক অ্যান্ড ফলো যদি হয়, যেমন আমার যদি কোনো একটা অ্যাডে আমি সেলস অবজেক্টিভ আমি চালাচ্ছি, বাট ওখানে ওই একটা দেখে কিছু মানুষ আমার পেজে এসে লাইক ফলো দিয়ে গেছে, দে আর অলসো, মানে ওগুলো তো আমারই বাজেটের মধ্যে এসছে, রাইট? সো অনেক সময় ক্লায়েন্টকে আমরা দেই যে ওকে এতগুলো অর্ডার, এত টাকা খরচ হয়েছে, বাট সেটা বাদেও যে ওই টাকাতে আরও কত কিছু এসছে ওইটা কিন্তু আমরা ক্লায়েন্টকে বোঝাতে পারি না। এই জন্য এই ম্যাট্রিক্সগুলো অনেক সময় শেয়ার করাটা ইম্পর্ট্যান্ট। কস্ট পার ফলো লাইক দরকার নেই। তারপর হচ্ছে মেসেজ কলস, নিউ মেসেজ, ব্লক, অনেকগুলো ম্যাট্রিক্স আছে, আপনারা ঘাটায় দেখবেন। থ্রু প্লে অবশ্যই চাই আমি। লিঙ্ক ক্লিক চাচ্ছি না আমি, ইউনিক যে আউটবাউন্ড লিঙ্ক ক্লিক ওটা আমার লাগবে। আউটবাউন্ড ক্লিকস, এই যে ইউনিক আউটবাউন্ড ক্লিকস। CTR, ক্লিক থ্রু রেট, এটা আমার অনেক দরকার। ক্লিক থ্রু রেট মানে কি, যে আমার 1000 জনের সামনে অ্যাডটা যাচ্ছে, তার মধ্যে কত পার্সেন্ট মানুষ ওই অ্যাডটা দেখে দাঁড়াচ্ছে বা ক্লিক করছে, এই মেট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। বাট আমি দেখি বেশিরভাগ মার্কেটার এগুলো আসলে মানে কেয়ার করে না। কারণ কি, আপনি একটা আসলে রিলেভেন্ট মানুষের সামনে টার্গেটিং দিয়ে দেখাতে পারলেন কিনা, ওইটার মেট্রিক্সই তো CTR, রাইট? দেখা গেল আপনার CTR আসছে 0.0005%, মানে কি আপনি এমন মানুষকে টার্গেট করছেন যারা রিলেভেন্টই না আপনার জন্য। সো এই জন্য CTR জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যেটা বেশিরভাগ মানুষ অ্যাভয়েড করে আমি দেখেছি। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট দরকার নেই, আমি ইনস্টাগ্রাম বেসড কিছু করছি না। এস্টিমেটেড রিকল লিফট দরকার নেই, যেহেতু আমি মানে হাই বাজেটে কাজ করছি না। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন মেট্রিক্স টু ইনক্লুড, অ্যাড টু পেমেন্ট ইনফো, এটা আমার দরকার না, বাট অ্যাড টু কার্ট আমার দরকার, এবং কস্ট পার অ্যাড টু কার্ট, একজন মানুষকে আমি অ্যাড টু কার্ট করাতে কত টাকা খরচ হয়েছে। উইশ লিস্ট দরকার নেই, যেহেতু আমার এই ওয়েবসাইটটা চাল ডাল টাইপের বা অ্যামাজন টাইপের ওয়েবসাইট না, যেখানে বা দারাজ টাইপের ওয়েবসাইট না। সো উইশ লিস্ট দরকার নেই, কোনো অ্যাপ নাই, সো অ্যাপ ইনস্টল দরকার নেই। ক্রেডিট স্পেন্ড দরকার নেই, ডোনেশন চাচ্ছি না আমরা, গেম প্লেস দরকার নেই।
আমরা লিডটা দেবো, বাট এখানে আমরা লিড যদিও চালাচ্ছি না, বাট লিডটা দেবো। অনেক সময় অনেক মানুষ মেটার যে লিড সেন্টার আছে, ওই লিড সেন্টার নিয়ে আমার একটা ভিডিও আসবে, ওখানে আমরা লিডটাকে আসলে ইনক্লুড করছি কিনা ওইটার জন্য লিডটা দরকার। এখানে যদি আপনি স্যার যে লেখেন মেটা লিড সেন্টার, অনেক সময় অনেক মানুষ এসে লিড দিয়ে চলে যায়, ওইখান থেকে আপনি মেটা লিড সেন্টারে দেখতে পারবেন। আমি এক্স্যাক্টলি দেখাচ্ছি না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ওকে, পারচেস কাস্টমাইজড, পারচেস আরওএস অলরেডি দিয়েছি। আচ্ছা, পারচেস আরওএসটা সে ঠিক মানে প্রপারলি সেট যদি না থাকে আপনার, তাহলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন। এটার জন্য আপনার GA4 লাগবে, গুগল অ্যানালিটিক্স 4, ওইখানে এটা প্রপারলি আপনি দেখতে পারবেন। এবং এই মানে এই ম্যাট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আরওএসটা আপনি মিলাই দেখবেন যে আপনার অ্যাকচুয়াল ওয়েবসাইটে কত অর্ডার আসছে, তারপর আপনার আরওএসটা কেমন দেখাচ্ছে, এবং তারপরে সাথে আপনার অফলাইন কনভার্সন যেটা আছে, এই তিনটা মিলায় দেখতে হবে যে আসলে জিনিসটা কাজ করছে কিনা। এটা নিয়ে আমার ফিউচারে ভিডিও আসবে, তখন আমরা এগুলো নিয়ে আরও ডিটেল কথা বলবো। সো অ্যাড অ্যাকাউন্ট নেম টেম এগুলো কিছু লাগবে না, স্টার্ট ডেট এন্ড ডেট দে আর ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এখন যা সিলেক্ট করছি, পরে আমি এগুলো প্রপার অর্ডারে সাজাবো। বাজেট ভেরি ইম্পর্টেন্ট, বাইং টাইপ ইম্পর্টেন্ট না, কারণ আমরা জানি একই টাইপের দেবো, খুব বেশি এক্সপেরিমেন্ট আমরা করবো না, অ্যাড স্কেজুয়ালিং ওভাবে আমরা করবো না, কনভার্জন লোকেশনও দরকার নাই, পেজ নেম দরকার নেই, একটা পেজ থেকে চালাচ্ছি। একটা খুব ইম্পর্টেন্ট আন্ডাররেটেড টিপস হচ্ছে, আপনি যদি কোনো বিজনেসের জন্য অ্যাড চালান, যদি সিমিলার টাইপের অনেকগুলো বিজনেস থাকে, যেমন ধরেন আপনি গ্রোসারির জন্য চালাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি গ্রোসারি টাইপের কোম্পানির জন্যই চালাচ্ছেন, বা সার্ভিস টাইপের কোম্পানির জন্যই চালাচ্ছেন, তখন আপনি একটা অ্যাড ম্যানেজারে অনেকগুলো বিজনেস অ্যাড করে চালাতে পারেন। বাট আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেসের জন্য চালাচ্ছেন, যেমন ধরেন একটা এডটেক, একটা আবার গ্রোসারি, একটা আবার মেবি অন্য কিছু, তখন কিন্তু এটা কনফিউজ হয়ে যায়। সো চেষ্টা করবেন একটা অ্যাড ম্যানেজার, একটা বিজনেস ম্যানেজার, একটাই মানে প্রপার সব কিছু একটাই হবে। সো এখানে যেহেতু আমাদের একটাই বিজনেস এবং একটাই অ্যাডস ম্যানেজার, সো আমরা এই ক্ষেত্রে একটু বেঁচে গেছি, আমাদের ওই প্রবলেমটা হবে না। এই যে লাস্ট সিগনিফিকেন্স এডিট, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের 14 দিন লাগে বা 50টা ইভেন্ট লাগে মোটামুটি অ্যাডটাকে ম্যাচিওর হইতে। সো লাস্ট সিগনিফিকেন্ট ইভেন্টটা অনেক দরকার। যদি আপনার একসাথে অনেক মানুষ অ্যাড চালায়, তাহলে কোনো চেঞ্জেস আসলে আপনি দেখতে পারবেন যে ওকে, চেঞ্জ করা হয়েছে। ওকে, সেভ এ কলাম টু প্রেজেন্ট। আচ্ছা, এখন আমার যে মেট্রিক্সগুলো নেওয়া দরকার আমি নিয়ে নিয়েছি, এখন আমি এগুলো এক এক করে সাজাবো। ডেলিভারি, অ্যাডসেট ডেলিভারি দরকার, পারচেস দরকার, মেটা পারচেস, অফলাইন পারচেস আমার সেট আপ করা নেই, অফলাইন পারচেস দরকার নেই, ইন অ্যাপ পারচেসও লাগবে না আমার, মেটা পারচেস না, একমাত্র ওয়েবসাইট পারচেসই লাগবে। কস্ট পার পারচেস ঠিক আছে, আরওএস কি, অ্যাপ যেহেতু নাই, তারপর হচ্ছে সিপিআর রাখবেন, ঠিক এই অর্ডারেই আপনি করবেন। এখানে রিচ জিনিসটা নেওয়া হয়নি, রিচ, ওকে রিচ নিয়েছি আমরা। কস্ট পার রেজাল্ট, সিপিএমটা আমি আগে দেখতে চাই, কস্ট পার মেসেজ কনভার্সন স্টার্টেডের আগে আমি মেসেজটা আগে দিব। এখানে কি মেসেজ নিয়েছি আমি? আচ্ছা, স্টার্ট ডেট এন্ড ডেটটা আমি আগে দিতে চাই, ক্যাম্পেইনের পরে স্টার্ট ডেট, এন্ড ডেট, ডেলিভারি, অ্যাডসেট ডেলিভারি। আচ্ছা, অ্যাডসেট ডেলিভারিটা আমার লাগবে না অ্যাকচুয়ালি। পারচেস, সিপিএম দরকার, মেসেজ দেখি, মেসেজ কনভারসেশন স্টার্টেড, এটাকে আমি দেবো হচ্ছে পারচেসের পর, মানে সিপিএম এর মেসেজ, মেসেজ কনভারসেশন, সিপিএম আছে, ফলো লাইকটা আমি লাস্টের দিকে দেবো, এটা অনেক ইম্পর্টেন্ট না। থ্রুপ্লেটা, আউটবাউন্ড ক্লিক, সিটিআর, অ্যাড টু কার্ট, ইন অ্যাপ যেহেতু নাই আমার, অফলাইন নাই, এটা নাই। ওকে, কস্ট পার অ্যাড টু কার্ট, কস্ট পার অ্যাড টু কার্টের আগে আমার অ্যাড টু কার্ট দিতে হবে। লিডস আছে, অফলাইন লিড নাই, মেটা লিড নাই। আচ্ছা, মেটা লিডটা অবশ্যই দরকার, বাজেটটা আমার আগে দিতে হবে, বাজেট দিতে হবে পারচেসের আগে। লাস্ট ইভিনিং, রিচটা আমার দিতে হবে সিপিএম এর পরে, রিচ, সিপিএম, লাইক, ফলো, লাস্ট ইভিনিং রেট, ডান। সো আমার এই যে কাস্টম, এটাকে আমি আমার একটা নাম দিব, সেভ না করলে এটা আবার হারাই যাওয়ার চান্স আছে। তো আমি দেবো তন্ময়েশ ভিউ 2024। সো এখন আমি এটাকে একটা রিফ্রেশ দিলে দেখেন
তো এখন আমি কি দেখব এই বিজনেসের জন্য, এটা একটা মানে অর্গানিক ফুডের বিজনেস। সো 1 থেকে 9 তারিখ পর্যন্ত মানে আজকে পর্যন্ত রেজাল্ট কেমন আসছে, যেমন একটা ক্যাম্পেইন আমি দেখতে পাচ্ছি এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এখানে আমার পুরো মেট্রিক্সটা চলে আসছে। সো আমি যেই স্টার্টে মানে যেভাবে দেখছিলাম, সো স্টার্টেড কত 25 নভেম্বর বেশিরভাগ স্টার্ট হয়েছে, এন্ডেড কত একটা, যেমন 9 তারিখে অলরেডি এন্ড হয়ে গিয়েছে, এটা আমি পরে বাড়াবো। সো গেল, আমি হ্যাড ডেলিভারি দেবো একটু, যেন যেগুলো যেগুলো শুধুমাত্র মানে কোনো রেজাল্ট দিয়েছে সেগুলো আমরা দেখতে পারি। বাজেট ইউজিং এই যে অ্যাডসেট বাজেট আমরা ইউজ করতেছি, কোনটায় কত বাজেট, সো অ্যাডসেটে যে আমাকে বাজেটটা দেখতে হবে। পারচেস, এখানে দেখেন টোটাল পারচেস এখানে 189টা দেখাচ্ছে, বাট এখানে ওয়েবসাইট পারচেস আমার দেখাচ্ছে কত 105টা। এটা নিয়ে আরেকদিন কথা বলবো কেন ডিফারেন্সটা আসছে। 105টা পারচেস আসছে আমাদের। আমাদের কস্ট পার রেজাল্ট আসছে আমাদের। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, কস্ট পার ওয়েবসাইট পারচেসটা করতে হবে। আরওএস আমাদের যেমন এই একটার আরওএস খুব ভালো দেখাচ্ছে, 17 টাকা, 1 টাকায় 17 টাকা আসতেছে। সো এটা খুবই ভালো। এটা আমাদের অ্যাডভান্টেজ প্লাস এআই বেসড অ্যাডভান্স ক্যাম্পেইন, এই জন্য 0.40 সেন্টে আমরা একটা সেলস পাচ্ছি। এটারও কিন্তু খুবই ভালো আরওএস, 1.20 হচ্ছে কস্ট পার রেজাল্ট। আর এটাতে পেজ লাইকে দেখাচ্ছে আরওএস, বাট এটা কিন্তু শুধুমাত্র পেজ লাইকস। এখান থেকে আমাদের ওয়েবসাইটে কোনো অর্ডার আসছে? ইয়েস, আমাদের পেজ লাইকের কন্টেন্ট দেখে 3জন মানুষ ওয়েবসাইট থেকে অর্ডার দিয়েছে। সো এই মেট্রিক্সটা কিন্তু আমরা কাস্টম ভিউ না দিলে দেখতে পারতাম না। টোটাল যেমন আমাদের ওয়েবসাইটের এই যে এখানে আমাদের কিন্তু টোটাল 25টা মেসেজ আসছে, এটা কিন্তু আমরা দেখতে পারতাম না। 16টা মেসেজ আসছে, এটা আমরা দেখতে পারতাম না। ওকে, কস্ট পার মেসেজিং যেমন এই দুইটা ভুল আসবে, এই দুইটা অবশ্যই আপনাকে মার্কেটিং ব্রেন ইউজ করতে হবে, কারণ এটা অলরেডি আমরা অপটিমাইজ করেছি সেলসের জন্য। সো এখানে ভুল দেখাচ্ছে বা এটা কারেক্ট না। টোটাল রিচ হয়েছে 1,32,000 টাকা মানুষের কাছে। সিপিএম সবচেয়ে বেশি আমাদের অবশ্যই, যেটা আমরা স্পেসিফিক একটা রিটার্গেটিং ক্যাম্পেইন চালাচ্ছি ওইটাতে, মানে 1000 ইমপ্রেশনের জন্য আমাদের খরচ হয়েছে $1 মতো। থ্রু প্লে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 19,000 মানুষ 15% পর্যন্ত ভিডিও দেখেছে। ইউনিক ক্লিক পড়েছে আমাদের 1400। সিটিআর সবচেয়ে বেশি আমরা যদি বলি আমাদের এই যে এআই বেস যেটা 2.48, মানে 100 জনের কাছে একটা গেলে 2.48% মানুষ একটা দেখে কিছু না কিছু অ্যাকশন নিচ্ছে বা দাঁড়াচ্ছে ওটার সামনে। অ্যাড টু কার্ট সবচেয়ে বেশি, অফকোর্স এটাতে আসবে 126টা। ওয়েবসাইট অ্যাড টু কার্ট একই জিনিস, মানে এটা শুধুমাত্র ওয়েবসাইটে চালাচ্ছি আমরা, এই ম্যাট্রিক্সটা একটু এডিট করতে পারি। অ্যাড টু কার্টটা রিমুভ করে শুধু ওয়েবসাইট অ্যাড টু কার্টটা দিব। তারপরে কস্ট পার অ্যাড টু কার্ট দেখাচ্ছে এইভাবে করে। লিডস আসছে টোটাল 92 জন লিড দিয়েছে। অফলাইন লিড যেহেতু নাই, মেটা লিড। ফলোয়ার টোটাল আমাদের 1341টা আমাদের টোটাল লাইক বা ফলোয়ার এসে। যেমন ধরেন এই যে আমাদের পেজ লাইকের ক্যাম্পেইন চলছে একটা, যেখানে আমরা 1029টা লাইক পেয়েছি। তা বাদেও কিন্তু আমাদের আরও প্রায় 300 মতো লাইক এসছে। এই 300 লাইক আসছে কোত্থেকে? এইসব ক্যাম্পেইন থেকে। সো আই থিঙ্ক আমি বোঝাতে পারছি। এখান থেকে যাবেন, যে এখান থেকে আপনি কাস্টমাইজ কলাম, যে আপনার নিজে নিজে যা যা দরকার সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো দ্যাটস অ্যাবাউট ইট। আই হোপ দ্য ভিডিও ওয়াজ হেল্পফুল। থ্যাংক ইউ।